নমস্কার বন্ধুরা, আজকে ব্লগে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যেটি হলো পটলের দোলমা তৈরির রেসিপি। দই পটলের সময় যে ঢাকের মতো পটলগুলো নিতে বারণ করেছিলাম, এখন তাদেরই ডাক পড়েছে। কারো সবুজ রঙের এই পটলগুলি বেশ শক্তপোক্ত। পটলের দোলমার জন্য কখনো খোসা ছাড়াবেন না। বাইরের যে শক্ত আস্তরণটা থাকে সেটি ছুরি দিয়ে ভালো করে ছুলে নেবেন। এরপর আগার দিকে 2 সেন্টিমিটার মতো করে কেটে নেব। একটি চামচের পিছন দিক দিয়ে পটলের ভেতরের শাঁসটা ভালো করে বের করে নেব। এরপর পটলগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই পটলের শাঁসগুলিকে দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা পরিমাণ কাজু, চালমগজ ঢেলে নিলাম, সাথে একটু জল দিলাম, দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর পেস্টটিকে একটি পাত্রে ঢেলে রাখলাম। তারপরে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পরিমাণ মতো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা এবং আদা নিলাম, সাথে একটু পরিমাণ মতো জল দিলাম, দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করলাম এবং পাত্রে ঢেলে রাখলাম। এরপর আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো পটলগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে লাগলাম। হালকা দেখবো লাল লাল কালার হয়ে আসলে তারপরে পটলগুলোকে একটি পাত্রে নামিয়ে রাখবো। একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো নারকেল কুড়ানো এবং ছানা নিয়ে রাখলাম। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে কষিয়ে নেব। এরপর আমরা কাজু এবং চালমগজের তৈরি করে রাখা পেস্টটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এরপর কিছু শুকনো কাজু এবং কিশমিশ এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটিকে কষাতে থাকলাম। এরপর আমরা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এছাড়াও থালার মধ্যে রাখা যে নারকেল কুড়ানো এবং ছানাটা এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে 2 থেকে আড়াই মিনিট ভালো করে নাড়াতে হবে, দেখবো যাতে কড়াইতে লেগে না যায়। এইভাবে নাড়াতে নাড়াতে যখন নারকেলের কালারটা পুরো গোল্ডেন হয়ে আসবে, তখন আমরা এর সাথে চিনি এবং হালকা লবণ মিশিয়ে দেব। অবশ্যই লো ফ্লেমে রেখে করবেন। যদি হাই ফ্লেমে রেখে করেন তাহলে নারকেলটা ধরে যাবার একটা প্রবলেম থাকতে পারে। আমার এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম হয়ে গেছিলো, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। মোটামুটি আমাদের এই পটলের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো। এরপরে তৈরি করে রাখা পটলের পুরটাকে ধীরে ধীরে পটলের মধ্যে ভরতে লাগলাম। ধীরে ধীরে একটা একটা করে পটলের মধ্যে পুরগুলোকে ভরে সাজিয়ে রাখবো। দেখুন আমাদের সমস্ত পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এরপরে আমরা এগুলোকে একটি থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। সুন্দর কালার চলে এসছে। এরপর আমরা কড়াই ফুটন্ত গ্রেভির মধ্যে পুর ভরা পটলগুলোকে ধীরে ধীরে ছেড়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে কড়াইয়ের মধ্যে রাখবো পটলগুলোকে। পটলের ভেতর থেকে পুরগুলো যাতে না বেরিয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এরপরে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। যখন দেখবো যে গ্রেভিটা হালকা ফুটতে শুরু করেছে, তার উপরে গুঁড়ো আমুল দুধ ছড়িয়ে দিলাম। আমুল দুধ থেকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এরপর আমরা এর ওপরে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা ছড়িয়ে দেবার পর হালকা করে ঘি ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আমাদের পটলের দোরমা রেডি হয়ে গেছে। এবারে এটিকে কড়াই থেকে পাত্রে নামিয়ে রাখার পালা। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আমরা খুব শিগগিরই চলে আসব পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে।